ওকে, সো অ্যাডভান্স গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্টের এই পর্বে আমরা আরেকটা গুটেনবার্গের ব্লক ডেভেলপমেন্ট করব, সাপোজ ব্লক কোড। হ্যাঁ, সো ব্লক কোডের জন্য আমি এটা অলরেডি কমান্ড ইউজ করেছি এবং আমাদের প্রজেক্টের নাম দিয়েছি ব্লক কোড, অ্যাডভান্স ব্লক কোড। সো এই ব্লক কোডের মধ্যে আমরা বেশ কিছু ইন্সপেক্ট কন্ট্রোলের মধ্যে আরো যেরকম কালার করা, হ্যাঁ, রেঞ্জ দেওয়া, উইডথ হাইট সেট করা, মার্জিন বা এরকম অনেক কিছু আমরা ক্রিয়েট করব অপশন, এবং ওই ক্রিয়েটগুলো যেন আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যায় যে কিভাবে এগুলো নিয়ে কাজ করব। মানে আরো বেশ কিছু অপশন এখানে অ্যাড করব যেগুলো প্রিভিয়াসলি আপনারা দেখেননি। সো আমরা এটা করব। সো আপনারা এনপিএক্স যে এটার মাধ্যমে এটা হচ্ছে যে করে নেবেন। আমি অলরেডি এটা চালিয়েছি এবং সিডি দিয়েছি আমাদের প্রজেক্টের নাম এবং এনপিএম স্টার্ট করেছি অলরেডি। ঠিক আছে, এই যে এখানে দেখেন npx create Button block and advanced block। সো আমরা এই নামের ইয়েটা দিয়েছি। সো আমাদের এখন প্লাগইন ডেভেলপমেন্টের মধ্যে প্লাগইনস এ যদি আমি যাই, তাহলে আমরা এখানে যেটা দেখতে পাবো যে অ্যাডভান্স অ্যালার্ট বুটেন ব্লক, এটা আমরা ডিএক্টিভ করে দিচ্ছি কারণ এটা আমাদের কাজ হয়ে গেছে। এবার আমাদের এই অ্যাডভান্স ব্লক, তাই না? সো আমরা এইটা নিয়ে কাজ করব। আচ্ছা, সো আমাদের এখানে প্লাগইনটা চলে আসার কথা। এখন আমাদের যে কোড এডিটরটা আছে, আমরা কোড এডিটর হিসেবে ইউজ করতেছি এটা। সো আমরা এই জায়গায় আমরা হচ্ছে অ্যাডভান্স অ্যালার্ট ব্লকটা এখন আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি কারণ এটা নিয়ে আমাদের কাজ হয়ে গেছে। সো এই জায়গায় এখন আমি অ্যাড ফোল্ডার টু ওয়ার্কশপ করে আমাদের এইটা ইউজ করব, অর্থাৎ আমাদের কন্টেন্ট প্লাগইনস এর মধ্যে আছে কোথায় অ্যাডভান্স ব্লক। ওকে, সো আমি এটাকে ইনক্লুড করে নিলাম। সো এর মধ্যে প্রথমে প্লাগইনস এ আসি। প্লাগইনের মধ্যে আমরা এগুলাকে রিমুভ করে দিতে পারি, এগুলাকে এডিট করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের যা ইচ্ছা মনে এখানে দিতে পারি। ওকে, আচ্ছা, এখানে আমাদের অথর নেম দিয়ে দিতে পারি। অথর আর এখানে হচ্ছে রায়হান ব্লগ ওয়েবসাইট। ওকে, আচ্ছা, সো হয়ে গেছে এতটুকু। এবার এখানে দেখতে পাচ্ছি সোর্স init.php, এই যে সোর্স init.php। সো এখানে আপাতত যা আছে তাই থাকুক, আমাদের এক্সট্রা ভাবে কোনো স্টাইলিং এখানে অ্যাড করার দরকার নেই। কিন্তু এই যে এখানে ব্লকের মধ্যে আমাদের block.js এবং এডিটর এবং স্টাইল এই জায়গায় আমরা চেঞ্জ করব। সো এই জায়গায় আমরা একটু আসি, আসার পর এই যে এখানে আমরা নামটা এটাই রাখি, অ্যাডভান্স ব্লক কোড। আর এটা কমনের মধ্যে থাকলো, এখানে আমরা চেঞ্জ করতেছি না, এই জায়গায় আমরা চেঞ্জ করতেছি না। সার্চ দেওয়ার সময় আমরা ব্লক কোড থেকে সার্চ দিই। ওকে, সো আমি কি করলাম, জাস্ট কাস্টমাইজ করতেছি, আর কিছু না। যেগুলো আমাদের আছে সেগুলো, আর বাকিটুকু আমি পরে করতেছি। ওকে, সো এবার যদি আমরা এখানে যাই এবং প্লাগইনের এখানে রিলোড দিই, তাহলে আমরা এই যে অ্যাডভান্স ব্লক কোডটা সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা কোন একটা পেজের মধ্যে যাই, আবার এই অ্যালার্টের মধ্যে আমি, সো অ্যালার্টের মধ্যে অ্যাকচুয়ালি এখন ওই যে আমরা যে প্লাগইনটা ডিএক্টিভ করে দিয়েছি সেটা কিন্তু আর এখানে দেখতে পারবো না, কারণ হচ্ছে যে ওইটাকে আমরা ডিএক্টিভ করে দিয়েছি, তাই না? সো আমাদের এই যে দেখেন এরকম আসছে এটা। সো এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, সো এবার এখান থেকে আমি দেখেন এখানে সার্চ দিই অ্যাডভান্স ব্লক কোড বা অ্যাডভান্স, এই যে ব্লক কোড লিখলে হবে। এই যে আমাদের আউটপুটটা যেটা ডিফল্ট আছে সেটাই কিন্তু চলে আসছে, আচ্ছা, এবার করব কি, আমরা এটার মধ্যে বিভিন্ন আমরা আমাদের ডিজাইন অ্যাড করব, তাই না? সো আমরা নেক্সট পার্টে এটা দেখছি।